আজ বানিয়ে নিয়েছি ঘরোয়া উপায়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদে চিলি চিকেন। এই চিলি চিকেন নান, রুটি আর ফ্রাইড রাইস দিয়ে তো জমেই যায়। তাহলে দেখো আমি ঘরে কীভাবে চিলি চিকেনটা বানাই। তো প্রথমে কিছু উইথ বোন আর বোনলেস চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। এবার মাংসর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। যেমন প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তারপর ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচের মতন ভিনিগার, 1 চামচের মতন সয়া সস, তারপর দিয়ে দেবো একটা গোটা ডিম ফাটিয়ে নিয়ে। সব উপকরণগুলো দিয়ে তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ারটা সম পরিমাণে নিতে হবে। এবার সব উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করব। দেখো আমি যেমনভাবে হাতে সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করছি। এইভাবেই সব চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এরপরে একটা সস বানিয়ে নেবো। নিয়ে নিলাম 4 চামচের মতন টমেটো সস, নিয়ে নিলাম 1 চামচের মতন সয়া সস, নিলাম 1 চামচ ভিনিগার আর 2 চামচের মতন চিলি সস। এই চিলি সসের পরিমাণটা যে যেমন ঝাল খায় সেরকম আন্দাজে নিতে পারে। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমাদের চিলি চিকেনের জন্য সসটা একদম তৈরি। এবার আধ ঘন্টা পর মাংসগুলো আমার খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে এবার মাংসের টুকরোগুলো এক এক করে ভেজে নেব। লো ফ্লেমে চিকেনগুলোকে ভাজবো যাতে ভাজার সঙ্গে সঙ্গে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি সব চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো আমার দেখো কত সুন্দর লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো তুলে রেখে দেব। এরকমভাবেই আমি সমস্ত চিকেনের টুকরোগুলোকেই ভেজে নেব। এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি সেরকমভাবে পেঁয়াজগুলো তোমরা চৌকো করেও কেটে নিতে পারো। আমার ঘরে যেহেতু পেঁয়াজ বড় সাইজের ছিল না, ছোট ছোট সাইজের ছিল, সেই জন্য আমি এরকমভাবেই কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সবজিগুলো খুব বেশি ভাজবো না, যেন একটু কাঁচা কাঁচা ভাবেই থাকে, সেরকমভাবেই ভাজবো। এরপরে ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রেখেছিলাম যে সসটা, সেই সসের মিশ্রণটা। এবার সসের মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি যে চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়েছি, সেই ভিডিওটা আমার নেওয়া হয়ে যায়নি, তার জন্য সরি। এবারে চিকেনগুলোকে দিয়ে সস আর সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এবার যে যেমন গ্রেভি খাবে সেরকম আন্দাজে জল দিয়ে দেবো। আমি যেহেতু এটা ফ্রাইড রাইসের সঙ্গে খাবো সেই জন্য একটু গ্রেভি রাখবো। এবার জলটা ফুটে উঠলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার গুঁড়া জল।
কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে গ্রেভিটা একটু ঠিক হয়ে যায়। এবার আমাদের চিলি চিকেন একদম রেডি। যেমন আমি গ্রেভি চেয়েছিলাম ঠিক সেরকম পরিমাণে গ্রেভিটা আছে। এরপরে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেন গ্রেভি। তো দেখলে তো বাড়িতে কত সহজভাবে আমি চিলি চিকেনটা বানিয়ে নিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো। থ্যাংক ইউ।